আজকে আমি স্টেজে আসার আগে একটা ভিডিও দেখছিলাম। এনায়েতুল্লাহর মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। ওই তাহেদি গিয়াসি ওই পাগলটারে দুইটা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতে। আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে, দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে, নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে দুইটা চটকানা দিয়া জেলে বইরে দিল, ওরা আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথাটা কি হইছে? তাহলে দেখেন আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে। আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে। আমরা সুন্নিরা কখনো কাহারও গায়ে পড়ে ঝগড়া করি না। এরা এই জন্য সুন্নিরা যারা, আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না। এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? শটকানা দিলেই ঠিক হয়ে যাবো গা? আমার কি শটকানা দিলে জেলে নিয়ে বড়লে, ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম, এটা তোমরা লড়াইতে পারো, সুন্নিরা লড়াইতে পারো না। এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন। বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না, কেমনে বান্ডেল নিচে কেমনে চলছেন আমরা জানি না। একমাত্র সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে। আর তারেক মনোয়ার সাহেব, উনি আমার বয়সে তো অনেক বড়, কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি। এই আমির হামজা সাহেবের মতন আর এই তারেক মনোয়ার সাহেবের মতন এত কাঁচা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখি নাই। কথা ঠিক না বেটি? এখন আইসা আমরা নাম লই আবার বাইরে লওয়ার জন্য। তাদের সাথে, জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। আকীদা সংশোধন করুন, আমরা জোর করে নিতে না, আমরা এমনি যাবো। কথা ঠিক না বেটি? তো যাই হোক, আমি এটার তীব্র নিন্দা জানাই। উনি যে ভাষাটা ব্যবহার করছে, বাংলাদেশের অনেক মৌলবীরা আছে, এরা যখন বান্ডেল পায়, ডলার পায়, তখন দোয়ার বাসা পাল্টে জায়গা। এখন দেখছেন না কেউ সুদের ওয়াজ করে না, ওয়াজ কিন্তু নাই, ওই যে ডরে ডরে। আচ্ছা, সূর্য হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে যায় যারা দুনিয়ার কোনো মানুষের ডরা, এরা কি মুসলমান? মুসলমান। ডাব্লিউ মার্কা কি ডাব্লিউ। আমি এটাতে একটা সঙ্গীত বানাবো, লিখতেছি, খুব সুন্দর। মোটামুটি কম্বলের ভিতরে ঢুকলো কলিজাটা জ্বলবো। হ্যাঁ, কথা গান ঠিক কিনা? যাই হোক, নবী এসেছে, আমরা কি খুশি না বেজার? সব মিলিয়ে বলুন, ইজ্জতের মালিক কে? বৃষ্টি দিছে কে? এখন বন্ধ রাখছে কে? 12টার সময় যদি একটু মুষলধারে ঢল নামে, আপনারা কি ভয় পাবেন? আমরা কি বেজার হব? কেন বেজার হব না? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন বেশি খুশি হই তখন বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি। এরপরে রাসূল আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? আমি বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। এর চাইতে যদি বেশি খুশি হও, আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই। তো আজকে গাজীপুরের মানুষ বড় ভাগ্যবান, আল্লাহ খুশি হইয়া বৃষ্টিও দিছে, মেহমানও পাঠাইছে। সুবহানাল্লাহ বলতে না? ওয়াজ বাড়িতে নিয়ে যান, কাজে লাগবো। নামাজ পড়া কপালে দাগ ফালাইলে কোনো লাভ হইতো না যদি অন্তরে আহলে বাইতের প্রেম না থাকে, যদি অন্তরে পাকে পাঞ্জাতের মহব্বত না থাকে, যদি হৃদয়ে নবীর মহব্বত না থাকে। এই জন্য আজকে যারা এখানে এসেছেন, হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা নাই, তা আপনারা খুব কষ্ট করে গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন। তো আমার নবী দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসে, ঠিক না? নবী এসেছেন দুনিয়ায় 12ই রবিউল আউয়ালে। আজকে অনেকে বলে যে নবী তো 12ই রবিউল আউয়ালই দুনিয়া থেকে বিদায় নিছে, তো আমরা শু কেন করবো, আমরা আনন্দ করি কেন? ওই মৌলবীরা ফতুয়া জানে না,
দলিলে লেখা আছে 3 দিনের বেশি সুখ করা জায়েজ নাই। 3 দিনের বেশি সুখ করা জায়েজ নাই। 3 দিন সুখ তাপ করবেন জায়েজ আছে, এটা শরীয়তের বিধান। আর যারা বলে আমরা সুখ পালন করি না, 1500 বছর পরে আয়া সুখের ফতোয়া দিতেছে আমাদের, তো বিয়াদ্দবরা তো আসলে জানে না আমার নবী তো মরা নবী না, আমার নবী তো জিন্দা নবী। কি নবী কি মরা না জিন্দা? এক কথা কোন, মরা না জিন্দা? যারা নবীরে জিন্দা নবী মানত না, বেন্দা দিয়ে বাড়ি দেওয়া দরকার। কি কথাকে রাগ করতেছে নাকি? আরে আমার আপনারা গালাগালি করেন, আমার কোনো সমস্যা নেই। ফেসবুকে ঢুকলে আমার গালাগালি করে, তা আমার গালাগালি করলে অসুবিধা কি? কিন্তু নবী এই এই ছেলেরা, এই যে এই যে এই যে আপনারা, এই যে এই আপনার পিছন, একটু পিছন, একটু পিছন, আপনার পিছনে মুরব্বীরা বসা চেয়ারের মধ্যে আপনারা দাঁড়ায় রয়েছেন তাদের সামনে, একটু বাবা আপনার একটু পিছনে যান না, বাবা যান না, একটু যান, যান একটু যান, একটু প্যান্ডেলের বাইরে যান কেন, আপনার তাই তো অনেক সুবিধা হয়ে যায়, একটু কষ্ট করে হইলে যান গা, কিছু করার নাই। আপনারা আল্লাহর হস্তে ডিস্টার্বটা করেন না, আপনার পিছনে মুরব্বী আছে, আপনার বাপের বয়সের মুরব্বী, তাকে সম্মান করেন। আর আমি আদবওয়ালা মানুষের বড় মহব্বত করি, আর সুন্নিরা এমনি তো আদবওয়ালা, কথা কন ঠিক কিনা? তো আজকে আমি স্টেজে আসার আগে একটা ভিডিও দেখছিলাম। আচ্ছা বাবা একটু বসেন না, বেটা কইতারে যে ঘুমে তুললে বাইর জায়গা, ওয়াজ শুরু হইবার আগে কেউ ওয়াজ বালা লাগলে বাইর জায়গা, আর যে যাওই না হে অত বুঝছে না, যে কই না হে বুঝছে না। বাবা আমরা মিলে জেলে কোন না, ওয়াজ 1 ঘন্টা করলে না বুঝতেন কি তা করতেছে। আল্লাহু আকবার, জোরে গান বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনার কি বেজার হইতেছেন আমার কথা? যাই হোক, কথা কয়েন না, প্রথম কিছু ধাক্কা ধাক্কি হইব, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। জায়গা করতে গেলে তো নরম লাগে, একটু লড়াচড়া করুক না। প্রথম আমি স্টেজে আসার আগে একজন বক্তা ওয়াজ করতেছে, আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে, দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে, যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, উনি একটা, আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে, নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে 2টা চটকানা দিয়া জেলে বইরে দিল, ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথাটা কি হইছে? তাহলে দেখেন আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে। আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে। আমরা সুন্নিরা কখনো কাহারও গায়ে পড়ে ঝগড়া করি না। এটা এজন্য সুন্নিরা যারা, আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না। এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? চটকানা দিলেই ঠিক হয়ে যাবো গা? আমার কি চটকানা দিলে জেলে নিয়ে বড়লে, ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম, এটা তোমরা লড়াইতে পারো, সুন্নিরা লড়াইতে পারো না। এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন। বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না, কেমনে কেমনে বান্ডেল নিচে কেমনে চলছেন আমরা জানি না। একমাত্র সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে। আর তারেক মনোয়ার সাহেব, উনি আমার বয়সে তো অনেক বড়, কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি। এই আমির হামজা সাহেবের মতন আর এই তারেক মনোয়ার সাহেবের মতন এত কাঁচা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখি নাই। কথা ঠিক না বেটি? এখন আইসা আমরা নাম লই আবার ভাইরাল হওয়ার জন্য।
তাদের সাথে জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। আকীদা সংশোধন করুন, আমরা জোর করে নিতে না, আমরা এমনি যাবো। কথা কোন ঠিক না বেটি? তো যাই হোক, আমি এটার তীব্র নিন্দা জানাই। উনি যে ভাষাটা ব্যবহার করছে, আমি তীব্র নিন্দা জানাই। আমার ওয়াজ শুরু করতেছি। সকল